আসসালামু আলাইকুম। রক্তে লেখা ক্ষমা এই গল্পটা আমি বানাইনি, এটা আমার একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছে। সে চায়নি নাম প্রকাশ করতে, শুধু বলেছে হুবহু পড়ে শোনাতে, যাতে সবাই জানে একটা ছোট ভুল কিভাবে পুরো পরিবারকে রক্তে ভাসিয়ে নিতে পারে। আমি আপনাকে আগে বলে দিচ্ছি, এই ঘটনার দৃশ্য আপনি একবার কল্পনা করলে হয়তো ঘুম আসবে না, কারণ এখানে শুধু মৃত্যু হয়নি, এখানে মৃত্যু কষ্ট দিয়েছে, এমন কষ্ট যা সহ্য করতে করতে মানুষের চোখ বেরিয়ে এসেছে। যদি আপনি একা থাকেন, লাইট নিভিয়ে হেডফোন কানে দিয়ে শুনুন, কারণ একবার শুরু করলে আপনি বন্ধ করতে চাইবেন না। ওনার এতগুলো কথা শুনে মনে হলো আসলে এই ঘটনাটা শুরু করা উচিত। আমি এখনো পড়ে দেখিনি, আপনাদের সাথে এটি শুনবো। চলুন শুরু করা যাক। সময়টা 2003 সালের শেষ দিক। বরিশালের প্রত্যন্ত গ্রাম চান্দিপুর। ভোরবেলা গ্রামের আকাশে কুয়াশা, আজানের ধ্বনি, দূরে নদীর হালকা শব্দ, আর মাঝে মধ্যে গরুর ঘণ্টা ধ্বনি। গ্রামের প্রান্তে থাকতো রফিকুল হক, বয়স 40, স্ত্রীর নাম রুবিনা, ছেলের নাম মিজান, বয়স 12, মেয়ে শিপা, বয়স হলো 8, আর রফিকুলের মা 70-এর কাছাকাছি বয়স। তাদের 3টা গরু, 5টা ছাগল, কিছু হাঁস মুরগি আর ফসলের জমি আছে। রফিকুল শান্ত স্বভাবের মানুষ, কিন্তু তাড়াহুড়োয় ভুল করে ফেলে। শীতের সময় জমিতে পোকা ধরেছিল। রফিকুল বাজারে গিয়ে নতুন ব্র্যান্ডের কীটনাশক কিনে আনে। দোকানদার তাকে সতর্ক করেছিল, ভাই এই জিনিসের গন্ধ শ্বাসে যাবে না, ভুলেও পানিতে ফেলবেন না, পশু মানুষ কারো প্রাণ রক্ষা হবে না, কিন্তু খুবই সাবধানে। কিন্তু সেদিন সন্ধ্যায় রফিকুল তাড়াহুড়া করে মিশ্রণ বানায়, ভুল করে দ্বিগুণ কনসেন্ট্রেশন দিয়ে ফেলে। কাজ শেষে বাকি মিশ্রণ সে ঢেলে দেয় পুকুরে, যেটা তাদের গরুর পানি, রান্নার জল আর পরিবারের সব খাবারের উৎস ছিল। রাত 8টার পর থেকেই বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ গরুর গলা থেকে হু হু শব্দ, ছাগল অদ্ভুতভাবে লাফাচ্ছে। রুবিনা রান্না করছিল, চোখ জ্বালা শুরু করলো। শিপা কাঁদতে কাঁদতে বমি করছে। মিজানের শরীর কাঁপছে, গলা আটকে আসছে। রফিকুল পুকুরের কাছে গিয়ে দেখে পানির গন্ধ তীব্র, ধাতব আর শ্বাসরোধী। প্রথমে মারা গেল পশুগুলো। গরুগুলোর শরীর মোচড়াচ্ছে, চোখ ফুলে উঠেছে, মুখ দিয়ে লাল ফেনা বের হচ্ছে। ছাগলগুলো দেয়ালে মাথা ঠুকছে, রক্তে ভিজে যাচ্ছে সব। তারপর মানুষের পালা। শিপা শ্বাস নিতে পারছে না, চোখ উল্টে যাচ্ছে। রুবিনা গলা চেপে ধরে আছে, কোনো শব্দ বেরোচ্ছে না। মিজান মাটিতে ছটফট করছে, হাত পা খিচে যাচ্ছে। রফিকুল চেষ্টা করছিল সবাইকে বাঁচাতে, কিন্তু সেও হাঁটুতে বসে বুক চেপে ধরল, তারপর ধপ করে পড়ে গেল। ভোরে প্রতিবেশীরা এসে যা দেখল, উঠানে 3টা গরু একে অপরের উপর লুটিয়ে আছে, চোখ আধা বেরিয়ে। 5টা ছাগলের জিভ বাইরে, শরীর নীলচে কালো। ঘরে রুবিনা দেয়ালে ঠ্যাস দিয়ে বসা, চোখ খোলা, ঠোঁটের কোণে শুকনো লাল ফেনা। শিপার ছোট হাত মায়ের শাড়ি আঁকড়ে ধরা, কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে গেছে। রফিকুল উপুড় হয়ে আঙ্গুল মাটিতে ঢুকিয়ে রেখেছে, যেন মাটি কামড়েছিল শেষ মুহূর্তে। ফরেন্সিক রিপোর্টে এলো তীব্র কীটনাশক বিষক্রিয়া, মৃত্যু আগে গলায় দমবন্ধ ভাব, ফুসফুসে রক্ত জমাট এবং পেশি ছিঁড়ে যাওয়া। ডাক্তার পর্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছিল। গ্রামবাসীর বিশ্বাস, রাতের দিকে রফিকুলের বাড়ি থেকে এখনো গরুর হু হু আর ছাগলের লাফানোর শব্দ আসে। ভোরের আগে গেলে দরজার ফাঁক দিয়ে লাল ফেনা গড়িয়ে পড়তে দেখা যায়। সাবস্ক্রাইবারের শেষ কথা ছিল এমন, আপনি যখন এই গল্পটা পড়বেন,
আমার নাম বলবেন না, কারণ আমি সেই রাতের পুরো দৃশ্য নিজের চোখে দেখেছি। তখন আমার বয়স মাত্র 17, আর সেই রাতে আমি শিখেছি কিছু ভুলের কোনো ক্ষমা নেই। গল্পটা সত্যি বলতে ভৌতিক নয়, কিন্তু গল্পটার মধ্যে এটা সত্যি আছে যে একটি ভুলের জন্য কত কিছু ঘটতে পারে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কোনো কিছু করার আগে তাড়াহুড়া করা উচিত নয়। খুবই বুঝে শুনে কাজটি করতে হবে, সেটা যেই কাজই হোক না কেন। আর আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো, আমাদের যে সাবস্ক্রাইবার গল্পটি লিখেছেন, হ্যাঁ আমরা তার নাম জানি না, কিন্তু তার জিমেল অ্যাকাউন্ট আমাদের কাছে আছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের যে সাবস্ক্রাইবার উনি বললেন যে উনি নিজের চোখে সব কিছু দেখেছেন, আপনি সব কিছু দেখেও তাদের সাহায্য কেন করেননি? আর আপনি যদি সেখানে থাকতেন তাহলে আপনার পরিচয়টা কি? এটা আমার প্রশ্ন। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানান। আশা করছি গল্পটি ভালো লাগবে, আর আপনিও চাইলে আপনার গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। কমেন্টে লিখুন, আমরা আপনাদের প্রতিটি কমেন্টে জবাব দেব। ধন্যবাদ। ভয়কে জানুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।